হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, জাস্ট ফটাফটি আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে চলে যাচ্ছে বাড়ি। তো আমি ভয়েস ওভার এই কারণেই দিচ্ছি, তার কারণ যেদিনকে আমি বাড়ি যাচ্ছিলাম সেদিনকে আমার অবস্থা খুব বেশি খারাপ ছিল, গলার অবস্থা বিশেষ করে, কারণ ঠান্ডাতে আমার গলা পুরো বসে গেছিলো। আর ওখানে ওই ঠান্ডাতে আমি আইসক্রিম খেয়েছি প্রত্যেকটা দিন, আর গলার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো যে গলা থেকে আমার কোনো সাউন্ডই বেরোচ্ছিল না। আমার এতটাই অস্বস্তি হচ্ছিলো যে কি বলবো, তোমাদেরকে তো বলে বোঝাতে পারবো না যে গলায় এত ব্যথা করছিল যে আমি যে জল খাবো সেটাও খেতে পারছিলাম না। তো সকালবেলা ঘুম থেকে উঠেই একদম কিচ্ছু খাইনি, মারা ব্রেকফাস্ট করেছে, আমি কিচ্ছু খাইনি, শুধু চা ছাড়া। চাটাও যে গলা থেকে নামাতে গিয়ে আমার কী কষ্ট হয়েছে যে কি বলবো। আমার এমনিতেই টনসিলের ধাত আছে, আমার একটু ঠান্ডা লাগলেই আমার গলা খুব বেশি ব্যথা করে। আর সেই দিনকে অতিরিক্ত হচ্ছিলো জিনিসটা, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, বেরিয়ে পড়েছি। আর হাতে একটু টাইম নিয়েই বেরিয়েছি, তার কারণ আমরা যেহেতু বন্দে ভারতে আসবো, তো কখন কি ট্রেনটা আসবে না আসবে, তো আর পাহাড়ের রাস্তা কখন জ্যাম হয় না হয় তো বলা যায় না। তো তাই জন্য আমরা হাতে অনেকটা টাইম নিয়েই বেরিয়েছি। আর এসে ফাইনালি পৌঁছে গেছি আমরা স্টেশনেতে। একটু 5 মিনিট বসে থাকার পরেই তারপরে আমাদের ট্রেন দিয়ে দেয় প্ল্যাটফর্মেতে, 1 নম্বর প্ল্যাটফর্মেতে বন্দে ভারতটা দেয়। তো আমরা এই যে চলে এসেছি, আর খুব ভালো লাগছিলো এক্সপিরিয়েন্স। তোমরা যদি বলতে চাও কেমন লেগেছে, তাহলে আমি বলবো খুব খুব ভালো লেগেছে। ট্রেনের ভেতরে যে কোনো একটা সেই জার্কিং হয়, তো ওটা একদমই মনে হয়নি, একটুও মনে হয়নি যে কি বলবো। খুব খুব ভালো, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আর আমাদের একদম লাস্টে সিট পড়েছিল, তো আমরা একদম যে ট্রেনের যে সামনেটা ওটা আমরা খুব ভালো করে দেখতে পেরেছি গাইস। আর এই যে ট্রেনেতে উঠে গেছি, আর ট্রেনের ভেতরটা এতটা ক্যাচের ম্যাচের হচ্ছিলো যে আমি কি বলবো, একটু ভালো লাগছিল না। কিন্তু যাই হোক, আমি কানে হেডফোন দিয়ে হালকা একটা গান চালিয়ে আমি যেখানে বসে আছি, এখানে মনে হচ্ছে যে কেউ আমাকে জোর জবরদস্তি বসিয়ে রেখে দিয়েছে। যদি আমাকে একটা কেউ বিছনা করে দেয় না, আমি ওখানেই ঘুমিয়ে যাবো, এরকম অবস্থা। আর সেরকম আমি কোনো ভিডিও করতে পারিনি। আর দেখো, বন্দে ভারতের জানলার কাঁচগুলো এমন ছিল, বাইরে কিন্তু খাঁ করছে রোদ, এতটাই রোদ, ঠিক আছে। আর ট্রেনের ভেতর থেকে বাইরেটা দেখো কি সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে দেখো ট্রেনের মধ্যেও হালকা একটা রোদের শ্যাডো টাইপের পড়েছে, কিন্তু একটুকুও বোঝা যাচ্ছে না। এত ভালো, কাজটা এত ভালো লাগছে, আর বাইরের দৃশ্যটা অসাধারণ লাগছে। তো যাই হোক, তো আমাদের ট্রেন ছেড়েছে 3টের সময়, আর টাইম ছিল হচ্ছে 10টা 45। আমাদের তার আগেই ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে। 10টা 20 নাগাদ 25 এরকম সামথিং কিছু, আমার মনে নেই, হয়তো এরকম সময় ঢুকিয়ে দিয়েছে। খুবই ভালো, খুব খুব ভালো। আর ট্রেনটার বাথরুমটাও এত ক্লিন যে কি বলবো। আর এই সময়টা আমার খালি মনে হচ্ছে যে আমি কখন যাব, গিয়ে আমার ভাই বোনকে একটু চটকাবো, কারণ 1 সপ্তাহ দেখতে পাইনি, কারণ সারাক্ষণ ওরা আমার কাছেই থাকে। তো আমি সবটা করি, আর 1 সপ্তাহ দেখতে না পেলে কেমন একটা হয়। তো যাই হোক, এই যে ফাইনালি চলে এসেছি হোম সুইট হোমে গাইজ। আর এদের এই হাসিটা দেখে আমার তো শরীরের অসুস্থ আর্ধেক ওখানেই কমে গেছে, ঠিক আছে, এদের মুখটা দেখে। তো যাই হোক, ভিডিওটা এইটুকুনি ছিল গাইজ, কারণ আমি সেরকমভাবে কোনো ক্লিপ নিতে পারিনি, আর গলার অবস্থা আমার খুবই খারাপ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা।